মনে একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল যে আমি একটা মসজিদ বানাবো, যাতে আমার সমাধিটা মসজিদের পাশে হয়। একটা পান বানাবো স্বামীর জন্য। এই গানটা এমন কোনো লোক নাই যে জানে না, বলে নাই। তো এই গানটাই আমি একটা ভিন্নভাবে বানাইছি, আর ভিন্নভাবে বানায় আমি আমার পেজে আপলোড করছি। এটা বলতাম না, আমি বলতেছি এই কারণেই যে হয়তোবা আমার এই কথাগুলো, আমার এই গানটা মানুষ হাসির ছলে নিতে পারে, মজার ছলে নিতে পারে, কিন্তু আসলে এটা আমি হাসি মজার ছলে বানাই নাই। এটা আমার মনের কথা, সেই কথাইতে আর কি এই জিনিসটা প্রচার করছি। যেমন মনে করেন, একটা মসজিদ বানাবো সবার জন্য, একটা মসজিদ বানাবো সবার জন্য, রড কিনবো, ইট কিনবো, সিমেন্ট কিনবো, আরো কিনবো বালু। তো এই গানটা আসলে আমি এখন বলতে পারতেছি না আপনাদের কাছে। তো এরকম একটা গান আমার পেজে আপলোড করছি। তো আসলে এটা আমার আসলে মনের কথা, এটা কোনো গান না, আসলে এটা ভিন্নভাবে আমি জিনিসটা তুলে ধরছি, এই আর কি। মসজিদ বানানোর স্বপ্নের পিছনেও একটা কারণ আছে। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। মসজিদ বানানোর এই স্বপ্নটা আমার আসলো কোথা থেকে, এই জিনিসটা আমার আসলো কোথা থেকে, আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত আছেন একটা বিষয়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা বলেন আর যাই বলেন, মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই, কবর থেকে যেন আমার মরজেমের আজান শুনতে পাই। তো আমার বোধ হয় এই গজলটা আমি শুনছিলাম 15-16 বছর কি 18 বছর, অনেক আগে শুনছিলাম, যে সময় খুব ছোট ছিলাম। তখন থেকে মনে একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল যে আমি একটা মসজিদ বানাবো, যাতে আমার সমাধিটা মসজিদের পাশে হয়। এটাই আমার স্বপ্ন ছিল। তো সেখান থেকেই আর কি আমার মসজিদ বানানোর স্বপ্ন। আর এই স্বপ্ন থেকে আসলে অলরেডি আমার বাড়ি জমি জমা নাই, শুধু আমার বাড়ি আছে। তো বাড়ির সামনে থেকে কিছু অংশ জায়গা আমার মসজিদের জন্য নির্ধারিত করে রাখছি। এখন টাকা হলে ইনশাল্লাহ আমি যা মসজিদের কাম ধরবো।